আজকে আমাদের ক্লাস হচ্ছে কারক নিয়ে। এখন আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে হচ্ছে আপনার কমেন্ট বক্সে দেখে বলুন ওকে। যদি আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পান তাহলে হচ্ছে কমেন্ট বক্সে প্লিজ একটু লিখেন ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা হচ্ছে ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা ওকে, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। ফার্স্টে হচ্ছে আপনাদেরকে স্বাগতম, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে কি? আজকে আমাদের টপিক হচ্ছে কারক। আজকে আমরা কারক নিয়ে হচ্ছে কথা বলব। ওকে, ফার্স্টে হচ্ছে কারক বিষয়টা আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে হচ্ছে একটু বড় না, মোটামুটি অনেক বড় একটা টপিক। সমাসের পরপরই যদি আমরা ধরি অনেক বড় টপিক হিসেবে বাংলা ব্যাকরণের মধ্যে, তাহলে আমরা কারককেই মিন করতে পারি, কারকই ধরতে পারি। কারক নিয়ে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে মূলত আমরা কারকটাকে ব্যাকরণ অনুসারে পড়তে চাই না। আমরা চাই যে এটা মুখস্থ করে ফেলে কোনো রকম পার পাওয়া যায় কিনা, কিন্তু মুখস্থ করাটা অনেক বেশি কঠিন। ব্যাকরণ অনুসরণ যদি আপনি অনুসরণ করেন তাহলে অনেক ইজি ওয়েতে আপনি কারক শিখতে পারবেন। এখন আসলে আমরা সরাসরি হচ্ছে ক্লাসে চলে যাই। কারক কারক শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। কারক শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। কারকটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। কারকগুলো যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? ক্রি যোগ ন বা অক, এটা হচ্ছে আমরা পাই যদি কারককে ভাঙি। ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে ক্রিয়া। ক্রি মানে কি? ক্রি মানে হচ্ছে ক্রিয়া। আর নক, নক দিয়ে বোঝা হচ্ছে সম্পর্ক। কারকে হচ্ছে ক্রিয়ার সাথে একটা সম্পর্ক থাকে। ক্রিয়ার সাথে কার সম্পর্ক থাকে? ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে হচ্ছে নাম পদের। সেটা হচ্ছে আমরা এখন ডিটেলসে দেখবো। এটা ফার্স্টে হচ্ছে আমি একটা লাইন লিখবো। এই লাইনটা দিয়ে আমাদের যে 6টা কারক আছে, এই 6টা কারককে আমরা নিয়ে আসবো এই এক লাইনের মধ্যে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা একটা মেয়ের নাম নিব, অনেক ভালো একটা মেয়ে। ওর নাম হচ্ছে মৌসুমী। আপনারা ভাবেন না আবার যে নায়িকা মৌসুমী। নায়িকা মৌসুমী আমি মিন করতেছি না। একটা মেয়ে হচ্ছে নাম হচ্ছে মৌসুমী, মৌসুমী নাম। মৌসুমী, মৌসুমী খুবই ভালো একটা মেয়ে। মৌসুমী কি করে জানেন? মৌসুমী করে হচ্ছে মৌসুমী প্রতিদিন সকালে মৌসুমী প্রতিদিন সকালে পথ শিশুদেরকে পথ শিশুদের নিচে লিখি পথ শিশুদের প্যাকেট থেকে
নিজ হাতে খাবার বিতরণ করে। বিতরণ মৌসুমী প্রতিদিন সকালে পথ শিশুদেরকে নিজ হাতে খাবার বিতরণ করে। নিজ হাতে কি করে? খাবার বিতরণ করে। বোর্ড ফুল দেখা যায় না ভাইয়া, বোর্ডটা ফুল দেখা যাচ্ছে না। ওকে, এবার আমার মনে হয় যে বোর্ডটা ফুল দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে আমরা ফার্স্ট আমরা যেটা দেখবো, আমি প্রথমে বলেছিলাম যে কারক হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সাথে সম্পর্ক, সম্পর্ক হচ্ছে নাম পদের। এখন আমরা বলি যে পদ কত প্রকার। আমরা জানি যে কি পদ 5 প্রকার, আমি ওইটা মিন করতেছি না। পদের আরেকটা প্রকার বের আছে, পদ হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে নামপদ। ক্রিয়াপদ এবং নামপদ। এখানের মধ্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ অবশ্যই যেটা কাজ বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়াপদ। মৌসুমী প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে খাবার বিতরণ করে। তাহলে বিতরণ করা এটা হচ্ছে ক্রিয়াপদ। এখানে ক্রিয়াপদ কোনটা? এই যে বিতরণ করা যে কাজটা, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে নামপদ। বাকি সবগুলো হচ্ছে নামপদ। এখান থেকে নিয়ে মৌসুমী প্রতিদিন সকালে পথ শিশুদের প্যাকেট থেকে নিজ হাতে খাবার বিতরণ করে, এই সবটা হচ্ছে নামপদ আর এখানে হচ্ছে ক্রিয়াপদ। তো আমরা এখন দেখি এই যে ক্রিয়াপদের সাথে আমাদের নামপদগুলোর কি কি সম্পর্ক আছে আমরা দেখি। ক্রিয়াপদের সাথে ফার্স্টে নামপদের শুরুটা নেই মৌসুমী। মৌসুমী কি করে? মৌসুমী বিতরণ করে। বিতরণ করার কাজটা কি করে? মৌসুমী করে। তাহলে হচ্ছে সে কর্তা। একটা কারক আছে কর্তৃকারক, কর্তৃকারক। তাহলে মৌসুমী এখানে কর্তা, তাহলে মৌসুমী কর্তৃকারক। এখন আরো ইজি ওয়েতে বের করার জন্য আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন করব। বিতরণ করে এই কথাটাকে আমরা কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করব। এটাকে আমরা কে বা কারা, এটা দিয়ে হচ্ছে কোয়েশ্চেন করব। যদি কে বা কারা দ্বারা কোয়েশ্চেন করি, তাহলে আমি যদি বলি কে বিতরণ করে? মৌসুমী বিতরণ করে। কারা বিতরণ করে? এখানে প্লুরাল নাই, থাকলে হয়তো, বহুবচন থাকলে এখানে হয়তো। তো কে বিতরণ করে? মৌসুমী বিতরণ করে। কে দ্বারা যখন আপনি প্রশ্ন করবেন ক্রিয়াপদকে, যা পাবেন সেটা হচ্ছে কর্তৃকারক। ওকে, তারপর হচ্ছে প্রতিদিন সকাল। প্রতিদিন সকালে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে হচ্ছে একটা সময় নির্দেশ করতেছে। একটা মৌসুমী কখন বিতরণ করতেছে, একটা সময়, এই যে সময়, সময়টা প্রতিদিনের সাথে সম্পর্ক, আবার সকালের সাথে সম্পর্ক। প্রতিদিন সকাল। হ্যাঁ, এখন যে জিনিসটা হচ্ছে, যদি ক্রিয়াপদকে আপনি কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করেন, যদি ক্রিয়াপদকে আপনি কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করেন, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। সেটা হবে কি? অধিকরণ কারক। আমরা ফার্স্টে এই লাইনটা দিয়ে হচ্ছে জাস্ট একটু চিনি নেব কারকগুলোকে, তারপর ইন্ডিভিজুয়ালি সবগুলোর পরিচয় দেব। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আর হচ্ছে আপনাদের যে সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমি ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানেও মাঝে মাঝে গিয়ে গিয়ে হচ্ছে কমেন্টগুলো পড়ে আসবো আমি। ওকে, প্রতিদিন সকালে, তাহলে আমি কি বললাম যে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। আমি যদি বলি কখন বিতরণ করে, কখন করে, কখন করে? প্রতিদিন সকালে, তাহলে প্রতিদিন সকালে, এটা হবে কি? অধিকরণ কারক।
এটা হবে কি অধিকরণ কারক। আচ্ছা, তারপর পথ শিশুদের, হ্যাঁ কাদেরকে বিতরণ করে? পথ শিশুদের। এখন আমি যদি প্রশ্ন করি যে কাকে বিতরণ করে, বিতরণ কাজটা কাকে করে? কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। কাকে দ্বারা প্রশ্ন করলে আমি দুইটা কারক পাবো। কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে হচ্ছে দুইটা কারক পাবো, একটা হচ্ছে কর্মকারক আর একটা হচ্ছে সম্প্রদান কারক। দুইটা কারক পাবো কাকে দ্বারা প্রশ্ন করলে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কাকে যেহেতু দুইটার মধ্যেই আছে একটু খেয়াল রাখতে হবে। কাকে দ্বারা প্রশ্ন করলে আমি দুইটা কারক পাবো, একটা হচ্ছে সম্প্রদান কারক আর একটা হচ্ছে কর্মকারক। হ্যাঁ, এখন সম্প্রদান কখন চিনব আর কর্ম কখন চিনব? যখন কাকে দ্বারা প্রশ্ন করার পর আমি যা পাবো এর মধ্যে যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হয়ে থাকে তাহলে সেটা হবে সম্প্রদান কারক। যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হয়ে থাকে তাহলে এটা কি হবে? সম্প্রদান কারক। তাহলে পথ শিশুদেরকে যে মৌসুমী যে খাবার বিতরণ করতেছে এটা কি নিঃস্বার্থভাবে নাকি কোনো স্বার্থ আছে? এটা একদম নিঃস্বার্থভাবে, নাকি এরকম যে পথ শিশুদেরকে খাবার দেওয়ার পর যে মৌসুমী টাকা যাবে তোমরা 10 টাকা 5 টাকা করে দাও, এরকম? এরকম না। তাহলে হচ্ছে কি নিঃস্বার্থভাবে দিচ্ছে। কাকে বিতরণ করে? পথ শিশুদের। পথ শিশুদের হবে এখানে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। ওকে, তারপর দেখো প্যাকেট থেকে। এখানে প্যাকেট থেকে আমি যদি প্রশ্ন করি কোথায় থেকে, কোথায় থেকে, কোথায় থেকে যদি প্রশ্ন করি তাহলে কি আসতেছে? কোথায় থেকে বিতরণ করে? প্যাকেট থেকে। এটা হচ্ছে আমাদের অপাদান কারক। কোথায় থেকে, কোনো কিছু থেকে যদি হয় তাহলে হচ্ছে এটা আমাদের অপাদান কারকের মধ্যে পড়বে। কোথায় থেকে প্রশ্ন করলে হচ্ছে কি হবে? অপাদান কারক। তো যে প্যাকেটটা প্যাকেট থেকে, এটা হবে কি অপাদান। অপাদান কারক। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর দেখো নিজ হাতে। নিজ হাতে, এখন যদি আমি প্রশ্ন করি কিসের সাহায্যে বিতরণ করে? কিসের সাহায্যে বিতরণ করে? নিজ হাতে। কোনো কিছুর সাহায্যে যখন কোনো কাজটা করবে, সাহায্যে যখন বোঝাবে তখন এটা হবে করণ কারক। কোনো কিছুর সাহায্যে যখন বোঝাবে তখন এটা হবে কি? করণ কারক। নিজ হাতে কিসের সাহায্যে বিতরণ করে? নিজ হাতে। নিজ হাতের সাহায্যে বিতরণ করে, তাহলে এটা কি হবে? করণ কারক। করণ। ওকে, আমাদের কারক কয়টা হলো? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। আর একটা কারক বাকি আছে না? আচ্ছা, এখন আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে হচ্ছে কর্মকারক। সেটা হবে কি? কর্মকারক। আমি যদি বলি কি বিতরণ করে, তোমরা নিজে নিজে বলো যে কি বিতরণ করে? খাবার বিতরণ করে। অন্য কিছুর সাথে মিলবে? মৌসুমী বিতরণ করে? প্রতিদিন বিতরণ করে? না। কি বিতরণ করে? খাবার বিতরণ করে। তাহলে খাবারটা এখানে কর্ম। খাবারটা এখানে কি? কর্মকারক। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যা পাওয়া যায় সেটা হবে হচ্ছে কর্মকারক। এখন ফার্স্ট থেকে এই লাইনটা একটা রিভিউ দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে নেক্সট আলোচনায় যাব। প্রথমে হচ্ছে আমি কর্তৃকারক বের করব। কর্তৃকারক বের করতে হলে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। কে বিতরণ করে? মৌসুমী বিতরণ করে, তাহলে এখানে মৌসুমী হচ্ছে কর্তৃকারক। তারপর কখন বিতরণ করে? প্রতিদিন সকালে বিতরণ করে। প্রতিদিন সকালে হবে হচ্ছে অধিকরণ কারক। তারপর কাকে বিতরণ করে? পথ শিশুদের, এটা হবে হচ্ছে সম্প্রদান কারক, কারণ নিঃস্বার্থভাবে দেওয়া হয়েছে এখানে। তারপর হচ্ছে কোথায় থেকে বিতরণ করে? কোথা হতে বিতরণ করে? এটা হচ্ছে প্যাকেট থেকে বিতরণ করে। প্যাকেট হবে হচ্ছে এখানে অপাদান কারক। তারপর হচ্ছে কিসের সাহায্যে বিতরণ করে? কিভাবে বিতরণ করে? নিজ হাতে। নিজ হাতের সাহায্যে বিতরণ করে, তাহলে এটা কি? করণ কারক। আবার কি বিতরণ করে? কর্মকারক। কি বিতরণ করে? এটা কি? কর্মকারক। আবার আপনারা একটা জিনিসের মধ্যে হচ্ছে আমাদের একটু এলোমেলো হতে পারে, এরকম যে হচ্ছে
কর্তৃকারক আর কর্মকারক একটু এলোমেলো হতে পারে। কর্তৃকারক হচ্ছে আপনার কে, আর কর্মকারক হচ্ছে কি, কি বা কার। ওকে, আমরা এখন ইন্ডিভিজুয়াল আলোচনার মধ্যে চলে যাই। একটা একটা কারক ধরে ধরে হচ্ছে আমরা আলোচনা করব। একটু পর্যন্ত আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কারক নিয়ে আমাদের যত সমস্যা আছে আজকে সব সলভ করে ফেলবো একদম। আমাদের আর কখনো যেন কারক নিয়ে কোনো ধরনের সমস্যা আমাদের পড়তে না হয়। ওকে, এখন আমরা ইন্ডিভিজুয়াল আলোচনায় চলে যাব। ফার্স্টে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে কর্তৃকারক নিয়ে। কারক নিয়ে যত ভয়, যত সংশয়, তা করব আজকে আমরা জয়। আচ্ছা, কর্তৃকারক। কর্তৃকারক কর্তৃকারক হচ্ছে যে কাজ করে কর্তা, যে কাজ করে কর্তাটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকটা কি? যে কাজ করে, যে কাজ করে সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বের করার সহজ উপায় কি? কর্তৃকারককে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব কি দ্বারা? কে বা কারা দ্বারা প্রশ্ন। আমরা প্রশ্ন করব হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করব। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। পাগলে কি না বলে, পাগলে কি না বলে, পাগলে কি না বলে। এই এখানে ক্রিয়াপদ কোনটা? বলে, বলে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কে বলে? পাগলে। কে বলে? পাগলে। তাহলে পাগল কি? কর্তৃকারক। খুব ইজি, পাগল হচ্ছে কর্তৃকারক। ওকে, এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে বাবা শিশুকে চাঁদ দেখায়। বাবা শিশুকে চাঁদ দেখায়। এখানে চাঁদ দেখা, এই যে কাজটা, চাঁদ দেখা কাজটা কে করতেছে? বাবা, শিশু, নাকি দুজনই? আমি যদি আপনাকে চাঁদ দেখাইতে নিয়ে যাই, তাহলে আমি কি চাঁদের দিকে তাকাবো না? আমিও তো তাকাবো। দুজনেই কাজটা করতেছে। তাহলে এখানে কর্তৃকারক হচ্ছে কি? দুইটা কর্তৃকারক আছে এখানে। তো দুইটা কর্তৃকারক যখন থাকবে, তখন যে কাজটা করায় আর যাকে দিয়ে করানো হয়, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যে কাজটা হচ্ছে করায় সে হবে হচ্ছে প্রযোজক কর্তা।
সে হবে প্রযোজক কর্তা। শুধু প্রযোজক লিখছি। আর কাজটা যাকে দিয়ে করানো হচ্ছে সে হবে হচ্ছে প্রযোজ্য। কাজটা যাকে দিয়ে করানো হচ্ছে সে হবে কি প্রযোজ্য। চাঁদ দেখায়, চাঁদ দেখানো কাজটা বাবা হচ্ছে চাঁদটা দেখাচ্ছে আর দেখছে কে শিশু। তাহলে বাবা প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। কর্তৃকারকের হচ্ছে প্রকারভেদ আছে। কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক হচ্ছে আমাদের 4 প্রকার। এর মধ্যে 2টা প্রকার আমরা পড়ে ফেলেছি, এই যে প্রযোজক প্রযোজ্য। হ্যাঁ, 2টা আমরা পড়ে ফেলেছি। এখন আরেকটা করব হচ্ছে, এই জায়গাটা মুছে দিই। আরেকটা এক্সাম্পল লিখি। রাজায় রাজায় লড়াই। এখানে ক্রিয়াপদ কোনটা? এই যে লড়াই। লড়াই করাটা হচ্ছে ক্রিয়াপদ। লড়াই করাটা হচ্ছে কি ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কে লড়াই করে, কারা লড়াই করে, রাজায় রাজায় লড়াই করে। কে কারা লড়াই করে, রাজায় রাজায় হচ্ছে লড়াইটা হচ্ছে। ওকে, লড়াইটা হচ্ছে রাজায় রাজায়। এখানে দেখো দেখো এখানে এখানে হচ্ছে কাজটা করতেছে দুইজন রাজা। যখন একই কাজ দুইজন করবে, একই কাজ লড়াই কাজটা হচ্ছে দুইজন করতেছে, যখন একই কাজ দুইজন করবে তখন এটাকে বলা হবে হচ্ছে ব্যতিহার কর্তৃকারক। এটাকে বলা হবে কি ব্যতিহার কর্তৃকারক। এটাকে বলা হবে ব্যতিহার। এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তৃকারক। এরকম আরেকটা এক্সাম্পল আমরা দেখি হচ্ছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায় না। না খাওয়ার কাজটা কে কে করে না? বাঘে মহিষ দুজনই। তো এখানে কর্তা হচ্ছে দুজনই, বা বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তো খাওয়ার কাজটা কে করতেছে? বাঘে মহিষে দুজনই করতেছে। তাহলে দুইজন কর্তা যখন একসাথে একটা কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। তখন সেটাকে কি বলা হবে? ব্যতিহার কর্তা। আমি যদি বলি আমি এবং আমার স্টুডেন্টরা একসাথে বাংলা পড়ছি, তাহলে আমি এবং আমার স্টুডেন্টরা একসাথে বাংলা পড়ছি, তাহলে দুইজনে মিলে কিন্তু একটা কাজ করতেছি। তাহলে আমরা দুজন কি হব? আমরা হব হচ্ছে ব্যতিহার। ওকে, আর এই যে ফার্স্ট যেটা লিখেছিলাম, পাগলে কি না বলে, এটা হবে হচ্ছে যখন একটা মাত্র কর্তা থাকবে, যখন একটা মাত্র কর্তা থাকবে তখন সেটাকে বলা হবে হচ্ছে মুখ্য কর্তা। তখন সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্তা। তখন সেটাকে বলা হবে মুখ্য কর্তা। যখন আমরা একটা লাইনের মধ্যে হচ্ছে একটা কর্তা পাবো তখন সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্তা। এখনকার মতো স্ক্রিনশট দিয়ে নাও, তারপর হচ্ছে আমরা পরবর্তী নেক্সট কারকে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এটা 4 প্রকারের মধ্যে না, 4 প্রকারের বাইরে একটা জিনিস আছে। একটা এক্সাম্পল লিখি। বাঁশি বাজে। আচ্ছা, বাঁশি বাজে, বাজেটা হচ্ছে ক্রিয়াপদ।
এখন বের করো তো এখানে কর্তা কোনটা, প্রশ্ন করো। কে বাজে বাঁশি। এখন আবার প্রশ্ন করো, কি বাজে বাঁশি। আমরা একটু আগে পড়েছিলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়। তাহলে আমি যদি এখানে কি দিয়ে প্রশ্ন করি, মানে কর্মকারক যেটা পাওয়া যায়, তাহলেও বাঁশি পাই। আবার কে দ্বারা যদি প্রশ্ন করি তাহলেও বাঁশি পাই। তাহলে এখানে কর্মও পাচ্ছি, কর্মকারকও পাচ্ছি, আবার কর্তৃকারকও পাচ্ছি। এটাকে বলা হবে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য, এটাকে কি বলা হবে, কর্মকর্তৃবাচ্য। এখানে কর্মকারকও পাই, আবার কর্তৃকারকও পাই। কে দিয়ে প্রশ্ন করে, যে কে দিয়ে প্রশ্ন করে কর্তৃ, আর কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক, দুইটাই পাই। দুইটা পাইলে কি হবে, দুইটাই যখন আমরা এখানে পাবো তখন হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ওকে, আমরা এখন কর্মকারকে চলে যাব। আমাদের কালারটা একটু চেঞ্জ করে নিই, এখনটা একটু নীল কালার, লাল কালার। এখন কর্মকারক, কর্ম কারক। কর্মকারক কাকে বলে, যাকে আশ্রয় করে কাজ হয়, যাকে আশ্রয় করে কাজ হয়, যাকে আশ্রয় করে কাজ হয় তাকে বলা হচ্ছে কর্মকারক। যাকে আশ্রয় করে কাজ হয় তাকে বলা হচ্ছে যাকে আশ্রয় করে কাজটা করা হয় তাকে বলা হচ্ছে কর্মকারক। এখন কর্মকারক চেনার সহজ ওয়েটা কি, সহজ ওয়েটা হচ্ছে আমরা আগে বলেছিলাম কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন, প্রশ্ন করতে হবে কি দিয়ে, কি বা কাকে দিয়ে। ক্রিয়াপদটাকে আমরা প্রশ্ন করব হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল নেই। দোকানদারকে টাকা দাও। দোকানদারকে কি দাও, টাকা দাও। এখানে ক্রিয়াপদ কোনটা, এই যে দেওয়াটা, দাও, এই দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদকে আমরা কোয়েশ্চন করি, দোকানদারকে কি দাও, কি দাও, টাকা দাও, কি দাও, টাকা দাও। এই যে টাকা, কি দাও, টাকা দাও। এই যে কাকে আছে, কাকে দাও, দোকানদারকে দাও। এই দোকানদারকেও কর্ম, টাকাটাও হচ্ছে কি কর্ম। দোকানদারকেও হবে কি কর্ম, টাকাটাও হবে কর্ম। এটাও কর্ম, এটাও কর্ম। এখন আমরা আরেকটা এক্সাম্পল লিখি। বাবা আমাকে
কলম কিনে দিয়েছেন। এই এক্সাম্পলটার মধ্যে হচ্ছে ক্রিয়াপদ কোনটা? কিনে দেওয়া। কিনে দেওয়াটা হচ্ছে কি ক্রিয়াপদ। তো কিনে দেওয়া দিয়েছেন, এখানে যদি প্রশ্ন করি কি দিয়েছেন? কলম। কি দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে। তাহলে দুইটাই পাচ্ছি কর্মকারক। আচ্ছা, এখন যদি বস্তু পাই, বস্তু যদি পাই তাহলে এটা হবে হচ্ছে মুখ্য কর্ম। আর যদি আমরা ব্যক্তি পাই তাহলে সেটা হবে হচ্ছে গৌণ কর্ম। দেখো তো প্রথম এক্সাম্পলটার মধ্যে দোকানদার কর্মকারক, টাকাও কর্মকারক। টাকাটা কি? বস্তু। বস্তু হলো হচ্ছে এটা হবে কি মুখ্য কর্ম। আর যখন আমরা দোকানদার বলতেছি, দোকানদার কি ব্যক্তি। ব্যক্তি হলে ব্যক্তি হবে হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ব্যক্তি আর বস্তু, এই দুইটা দিয়ে বুঝতে হবে। নিচের যেটা লিখেছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখান থেকে তোমরা নিজে নিজে বের করো তো কোনটা বস্তু আর কোনটা ব্যক্তি। এই যে আমাকে, আমাকে কি এটা ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি হবে গৌণ কর্ম। ব্যক্তি হলে কি হবে গৌণ কর্ম। আর বস্তু হলে কি হবে? এই যে বস্তু, কলম, কলম বস্তু, হ্যাঁ মুখ্য কর্ম। মুখ্য কর্ম, ঠিক আছে, ওকে। তো এখনকার মতো এই যে কর্মকারকটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর আমরা হ্যাঁ দুইটা কর্ম, আচ্ছা দুইটা কর্মের মধ্যে আমরা বলেছি যে একটা হবে হচ্ছে গৌণ কর্ম আর একটা হবে হচ্ছে অনন্যা আইরিন কমেন্ট করেছে হচ্ছে দুইটা কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। আমরা গৌণ কর্ম আর মুখ্য কর্ম কীভাবে বের করব? যখন বস্তু পাবো তখন হচ্ছে মুখ্য কর্ম, আর যখন ব্যক্তি পাবো তখন হচ্ছে গৌণ কর্ম। ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। একটা টপিক চেঞ্জ করব, আর আমার একটা মার্কার পেনের কালার চেঞ্জ করব। এর আগেরটা যেন কোন কালারটা দিয়ে লিখেছিলাম, এর আগেরটা কালো দিয়ে লিখেছিলাম, এখন কোনটা ইউজ করা যায়? ব্লু না গ্রিন? যে গ্রিনটা ইউজ করি, এটা অনেক ভালো। আচ্ছা, এখন আসে হচ্ছে সম্প্রদান কারক নিয়ে কথা বলবো। সম্প্রদান কারক, কারকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা কারক, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই সম্প্রদান কারক নিয়ে কথা বলেছেন, তাই এই কারকটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্প্রদান কারক। সম্প্রদান কারক কাকে বলে? নিঃস্বার্থে দান করা, ভক্তি, শ্রদ্ধা, সাহায্য, এগুলা বোঝালে হবে হচ্ছে সম্প্রদান কারক। নিঃস্বার্থে কোনো কিছু দান করা, মনে করো যে আমি ভিক্ষুককে টাকা দিলাম, এটা কি নিঃস্বার্থে দিলাম না? নাকি টাকা দেওয়ার পর আমার কোনো কিছু চাও পাওয়া আছে তার কাছ থেকে, যে আপনাকে আমি 10 টাকা দিলাম, আপনি 1 বছর পরে আমাকে 20 টাকা দেবেন, এরকম না। তাকে তো আমি একবারে দিয়ে দিয়েছি, এটা নিঃস্বার্থে দান করেছি। তো নিঃস্বার্থে কোনো কিছু দান করা, কাউকে হচ্ছে শ্রদ্ধা করা, তারপর হচ্ছে ভক্তি করা, হ্যাঁ কাউকে হচ্ছে সাহায্য করা, এগুলো বোঝালে হবে হচ্ছে সম্প্রদান কারক।
নিঃস্বার্থে দান, ভক্তি, শ্রদ্ধা, তারপর হচ্ছে সাহায্য। নিঃস্বার্থে দান, ভক্তি, শ্রদ্ধা, সাহায্য, এগুলো বোঝাতে হবে হচ্ছে সম্প্রদান কারক। এখন সম্প্রদান কারক চেনার উপায়, সম্প্রদান কারক আমরা কিভাবে চিনব? কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে সম্প্রদান কারক পাবো, কিন্তু আমরা এখানে একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, সেটা হচ্ছে কর্মকারকের মধ্যেও আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতাম, তো সম্প্রদান কারকের মধ্যে আবার কাকে চলে আসছে, কাকে দ্বারা প্রশ্ন করব, তো দুইটা একরকম হয়ে যাচ্ছে। এটা আমরা ক্লিয়ার করব। আগে সম্প্রদান কারকটা আমরা বুঝে নিই। সম্প্রদান কারকটা কি? কাকে দ্বারা প্রশ্ন করব কি দিয়ে? কাকে। ক্রিয়াপদটাকে প্রশ্ন করব কাকে দ্বারা। কারক নির্ণয় করতে হলে ফার্স্ট আপনাকে হচ্ছে ক্রিয়াপদটাকে ধরতে হবে। আমি একটা এক্সাম্পল লিখি। ক্ষুধার্তকে খাবার দাও। ভিখারিকে টাকা দাও। ওকে, ক্ষুধার্তকে খাবার দাও। এই যে দেওয়া কাজটা, দাও, দেওয়া কাজটা হচ্ছে আমরা কি করতেছি? প্রশ্ন করি আমরা দেওয়া কাজটাকে। কাকে দাও? ক্ষুধার্তকে। কাকে দাও? ক্ষুধার্তকে। তাহলে এখানে ক্ষুধার্ত হচ্ছে সম্প্রদান কারক, কিন্তু আমরা কর্মকারকেও আমরা পেয়েছিলাম কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। এখন কেন এটা সম্প্রদান হলো, কর্মকারক কেন হলো না? কারণ হচ্ছে আমরা আগে বলেছিলাম নিঃস্বার্থে দান, ভক্তি, শ্রদ্ধা, সাহায্য, এগুলা যখন বুঝাবে তখন হবে হচ্ছে সম্প্রদান কারক। এখানে কাকে দাও প্রশ্ন দিয়ে আমরা ক্ষুধার্তকে পাচ্ছি, এখানে আমরা নিঃস্বার্থভাবে একজনকে কি করতেছি? নিঃস্বার্থভাবে একজনকে দান করতেছি, নিঃস্বার্থভাবে একজনকে দিচ্ছি। এরকম যদি হয় তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হবে হচ্ছে সম্প্রদান কারক। ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর দেখো, ভিখারিকে টাকা দাও। কাকে টাকা দাও? ভিখারিকে। ভিখারিকে যখন আমরা টাকা দেই তখন হচ্ছে আমরা নিঃস্বার্থভাবে দিই, তাহলে এটা হবে কি? সম্প্রদান কারক। তারপর আরেকটা এক্সাম্পল লিখি। অন্ধজনে দেহ আলো। দেহ মানে এই দেহ মানে বডি না, দেহ মানে হচ্ছে দেওয়া। অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে আলো দাও। কাকে আলো দাও? অন্ধজনকে। অন্ধজনের দেহ আলো এর মিনিংটাও হতে পারে এরকম যে অন্ধ একটা মানুষ, তাকে তুমি রাস্তা পার করে দিলা, তাকে ধরে ধরে রাস্তা পার করে দিলা, এরকমটা হতে পারে। আবার আমরা যদি খুব ডিপলি চিন্তা করি তাহলে হচ্ছে চক্ষুদান করে এরকমটা হতে পারে। তাহলে হচ্ছে অন্ধজনে দেহ আলো। তো কাকে দাও? কাকে আলো দাও? অন্ধজনকে। তাহলে এখানে অন্ধজনটা কি হবে? সম্প্রদান কারক। এখানে ভিখারি হচ্ছে সম্প্রদান কারক, এখানে ক্ষুধার্ত হচ্ছে সম্প্রদান কারক। আন্ডারলাইন করে যেগুলো আছে সবগুলো হচ্ছে এখানে সম্প্রদান কারক। আচ্ছা, এখনকার মতো হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এটা মুছে দেবো, মুছে দিয়ে হচ্ছে সম্প্রদান কারকের আরো কিছু কথা আছে।
সম্প্রদান কারক আরো কিছু জিনিস আছে, এগুলো দেখলে হচ্ছে আমরা সম্প্রদান কারক বুঝবো। সেগুলো হচ্ছে উদ্দেশ্য, নিমিত্তে। নিমিত্তে মানে হচ্ছে জন্যে, নিমিত্তে মানে হচ্ছে কি জন্যে। তো উদ্দেশ্য নিমিত্তে এগুলো বুঝলে হচ্ছে সম্প্রদান কারক হবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নামাজে চলো, তারপর তারা হজে যাচ্ছে, তারা হজে যাচ্ছে। এখানে নামাজে চলো যদি বলে হচ্ছে, নামাজ কি কোনো একটা জায়গা না, নামাজে চলো মানে হচ্ছে নামাজের উদ্দেশ্যে চলো, নামাজের জন্য চলো, এরকম। তো জন্য নিমিত্তে এগুলো যদি বোঝায় বা উদ্দেশ্য বোঝায় তাহলে এটা হবে হচ্ছে সম্প্রদান কারক। তারপর দেখো তারা হজে যাচ্ছে, হজ, হজ কি কোনো একটা জায়গা না, হজ একটা উদ্দেশ্য। তারা হজে যাচ্ছে, হজ করার উদ্দেশ্যে তারা হচ্ছে হজে যাচ্ছে, হজ কোনো জায়গা না। তাহলে কে যাচ্ছে? তারা যাচ্ছে, তারা হচ্ছে এখানে সম্প্রদান কারক। ওকে, তারপর আমরা নেক্সট, আর আমাদের 3টা টপিক আছে, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমাদের কারক শেষ হওয়ার পর তারপর আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমি নিব একদম শেষে। আপনাদের এখন মনের মধ্যে যেসব প্রশ্ন আসে, প্রশ্নগুলো হচ্ছে আপনার কমেন্ট বক্সে লিখে রাখুন। আমি শেষ করে হচ্ছে আপনাদের থেকে কোয়েশ্চেনগুলো নিব, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিব। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে করণ কারক। করণ কারক, করণ কারক বের করতে হলে কিভাবে প্রশ্ন করতে হবে, কিসের সাহায্যে বা কিভাবে প্রশ্ন করতে হবে। করণ কারক বের করতে হলে কিসের সাহায্যে বা কিভাবে, এটা দিয়ে হচ্ছে প্রশ্ন করতে হবে। কিসের সাহায্যে বা কিভাবে দিয়ে আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি, যে অ্যান্সারটা পাবো সেটাই হবে হচ্ছে করণ কারক। লিখলাম ছাত্ররা বল খেলে। এখন তুমি যদি প্রশ্ন করো কে খেলে, যদি প্রশ্ন করো কে খেলে, তাহলে হবে কি ছাত্ররা। কে বা কারা, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পড়েছিলাম, যে প্রথমটা কর্তৃকারক। কারণ আমরা বলতেছি এখানে যে কিসের সাহায্যে বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে করণ কারক। কিসের সাহায্যে খেলে,
বল বল না থাকলে কি এখানে খেলাটা হইতো? বল বল যদি না থাকতো তাহলে এখানে খেলা কি পসিবল ছিল? পসিবল ছিল না। তাহলে হবে কি, কিসের সাহায্যে খেলে তারা? বল বল দিয়ে খেলে। তাহলে এখানে বলটা হচ্ছে এখানে করণ কারক, বলটা করণ কারক। আবার যদি আমি এখানে বলি কারা খেলে? ছাত্ররা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সেটা হবে কি, কর্তৃকারক। যেহেতু আমরা এখানে করণ কারক করতেছি তাহলে কর্তৃকারকটা আনলাম না, কিন্তু দেখাই দিলাম হচ্ছে একটা লাইনের মধ্যে অনেকগুলো কারক পাওয়া যায়। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ক্রিয়াপদকে কোয়েশ্চন করে করে বের করতে পারবো। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। লাঙল দ্বারা জমি চাষ করা হয়। কি দ্বারা লাঙল দ্বারা জমি চাষ করা হয়। কিসের সাহায্যে জমি চাষ করা হয়? কিসের সাহায্যে জমি চাষ করা হয়? লাঙল দ্বারা। তাহলে আমরা এখানে কি পাবো হচ্ছে লাঙল দ্বারা জমি চাষ করা হয়। এটা কি হবে? করণ কারক। করণ কারক। সবসময় বলতেছি আমি, কারক বের করতে হলে আপনাকে হচ্ছে এই যে ক্রিয়াপদটা আছে ক্রিয়াপদের দিকে খেয়াল করতে হবে। ক্রিয়াপদের দিকে খেয়াল করে হচ্ছে আপনি প্রশ্ন করতে থাকুন, প্রশ্ন করে করে দেখুন যে এটা কিসের মধ্যে পড়েছে। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি কি করা হয়, কারা করে নাই, তাহলে করতে হইতো। তারপর যদি বলি যে কে করে, কাকে করে নাই, কর্ম হইতো। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে প্রশ্ন করতে করতে যখন আমরা উত্তর পাবো তখন আমরা বুঝতে পারবো এটা কোন কারণ। আমি যখন প্রশ্ন করবো যে কিসের সাহায্যে করা হয়, লাঙল দ্বারা করা হয়, তাহলে হচ্ছে আমরা একটা অ্যান্সার পাচ্ছি। এরকম যখন একটা অ্যান্সার পাবো তখন বুঝতে পারবো যে আমরা কারকটা ধরতে পেরেছি, কারকটা পেয়ে গেছি। করণ কারক এই পর্যন্ত আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন। নেক্সট টপিকে আমরা যাব হচ্ছে অপাদান কারক। আমাদের আর দুইটা কারক আছে, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আসলে লং টাইম ক্লাস করতে করতে কারোরই ভালো লাগে না। ফার্স্টে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে অনেকজন ছিল, তারপরে এখন আস্তে আস্তে অনেক বেশি কমে গেছে। এখন দেখি হচ্ছে অপাদান কারক। অপাদান অপাদান কারক কিভাবে আমরা বের করব? অপাদান কারক বের করতে হলে প্রশ্ন করতে হবে কোথায় থেকে, কখন থেকে। অপাদান কারক বের করতে হলে আমাদেরকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? কোথায় থেকে বা কখন থেকে, এইটা দ্বারা হচ্ছে কোয়েশ্চেন করতে হবে। অপাদান কারক বের করতে হলে কোথায় থেকে বা কখন থেকে, এইটা দ্বারা হচ্ছে কোয়েশ্চেন করতে হবে। আমি একটা এক্সাম্পল লিখি। গাছ থেকে পাতা পড়ে। এখন এখানে ক্রিয়াপদ কোনটা? যে পড়াটা। এখন আমি কোয়েশ্চেন করি
কোথায় থেকে বা কখন থেকে? কোথায় থেকে পাতা পড়ে? উত্তর কি আসবে? গাছ থেকে। কোথায় থেকে পাতা পড়ে? গাছ থেকে। তাহলে আমাদের এখানে গাছ কি? গাছ হচ্ছে অপাদান কারক। তাহলে আমাদের গাছ হচ্ছে কি? অপাদান কারক। আরেকটা এক্সাম্পল লিখি। নিচেরটাকে দেখো, স্টেশন থেকে ট্রেন ছাড়লো। কোথায় থেকে ট্রেন ছাড়লো? স্টেশন থেকে। তাহলে স্টেশন হচ্ছে অপাদান কারক। এই যে কোথায় থেকে, কোথায় থেকে, কোথায় থেকে ট্রেন ছাড়লো? স্টেশন থেকে। তাহলে স্টেশনটা হবে কি? অপাদান কারক। তারপর উপরটা দেখো, বাবাকে ভয় করে। এই ভয়টা কোথা থেকে আসছে? বাবা থেকে আসছে। বাবার থেকে ভয়টা আসছে না? এটা একটু আমাদের কাছে একটু কঠিন মনে হবে একটু, কিন্তু ভালোভাবে চিন্তা করবে তুমি ভয়টা দেখবা যে ভয়টা কোথা থেকে আসছে। ভয়টা হচ্ছে বাবার কাছ থেকে আসছে। এজন্য এখানে বাবা হবে হচ্ছে অপাদান কারক। বাবাকে ভয় করে, বাঘকে ভয় করে, সিংহকে ভয় করে। যেহেতু ভয় আছে, ভয়গুলো যখন একজন থেকে আসবে, হ্যাঁ, রাতে মনে করো যে আমরা বাইরে গেলে ভূত ভয় করে, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে হচ্ছে সেগুলো সব কি? অপাদান কারকের মধ্যে পড়বে। তারপর হচ্ছে রাত থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কখন থেকে বৃষ্টি পড়ছে? যে কখন, কখন থেকে বৃষ্টি পড়ছে? রাত থেকে বৃষ্টি পড়ছে। তারপর আর কি এক্সাম্পল দিতে পারি? তিল থেকে তৈল হয়। তৈলটা কোথা থেকে হয়? তিল থেকে তৈল হয়। আর হ্যাঁ, তিল থেকে তৈল হয়। তাহলে হচ্ছে কোনো কিছু থেকে যখন হবে, হ্যাঁ, আমরা যখন কোথায় থেকে এবং কখন থেকে প্রশ্ন করে যখন পাবো, তখন সেটা হচ্ছে অপাদান কারক। আমাদের লাস্ট আর একটা কারক আছে, অধিকরণ কারক। তারপরে হচ্ছে আমরা কারক, কয়েকটা কারকের মধ্যে একটু দেখা যায় যে দুইটা একই রকম হয়ে যায়। এরকম আমি কয়েকটা বাছাই করে রেখেছি। এই সমস্যাগুলো আজকে সলভ করে দিব আজকে একদম। এটা মুছে ফেলি। আজকে আমাদের এখানে অনেক বেশি গরম, 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারছো, অনেক বেশি গরম। আচ্ছা, অধিকরণ কারক। এখন লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অধিকরণ। অধিকরণ কারকে আমরা প্রশ্নটা কিভাবে করব? অধিকরণ কারকে প্রশ্ন করব হচ্ছে কখন, কোথায়। এটা দিয়ে হচ্ছে প্রশ্ন করব। অধিকরণ কারকে প্রশ্ন করব কি? কখন বা কোথায়। এটা দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করব। যখন একটা এক্সাম্পল দেখো, আমরা
স্কুলে যাই। এখন প্রশ্ন করো, আমরা কখন স্কুলে যাই? রোজ স্কুলে যাই। তাহলে রোজটা এখানে কি হবে? অধিকরণ কারক। আমরা কোথায় যাই? স্কুলে যাই। তাহলে স্কুলটা কি হবে এখানে? অধিকরণ কারক। এ বাড়িতে কেউ নেই। কোথায় কেউ নেই? এ বাড়িতে। কোথায় কেউ নেই? বাড়িতে। কোথায় কেউ নেই? এ বাড়িতে। তাহলে বাড়িতে এটা কি হবে? আন্ডারলাইন করে রাখছি যেটা, সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সম্প্রদান কারক আর কর্মকারকের মধ্যে দুইটা অনেক সময় একদম সেম মনে হয়, আর অপাদান কারক এবং অধিকরণ কারক এই দুইটা অনেক সময় সেম মনে হয়। এই দুইটা জিনিস আমরা হচ্ছে সলভ করব, যেন এই দুইটার মধ্যে আমাদের কোনো সংঘর্ষ না বেঁধে যায়। হ্যাঁ, ওকে। আমাদের 6টা কারক শেষ। এখন শুধু জাস্ট প্রবলেমগুলো সলভ করব, যে একটা কারক আর একটা কারক, দুইটা কারক হচ্ছে আমাদের একই রকম মনে হয়। একই রকম কেন মনে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। আমরা কি বলেছিলাম? ফার্স্টে অপাদান কারক আর অধিকরণ কারক এটা দেখি। হ্যাঁ, অপাদান কারক। অপাদান কারকে প্রশ্ন করতে হয় কি দিয়ে? কোথা থেকে, কখন থেকে। অপাদান কারকে প্রশ্ন করতে হয় কি দিয়ে? কোথায় থেকে বা কখন থেকে। এখন আসো অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারকে কিভাবে প্রশ্ন করতে হয়? ক্রিয়াপদকে কোথায়, কখন। কোথায়, কখন, এটা দিয়ে হচ্ছে অধিকরণ কারকের ক্রিয়াপদটাকে প্রশ্ন করতে হয়। দেখো দুইটা প্রায় সেম সেম, এখানেও কোথায়, এখানেও কোথায়, এখানেও কখন, এখানেও কখন। পার্থক্যটা কি? অপাদান কারকে হচ্ছে কোথায় থেকে। আমি যদি বলি তিল থেকে তৈল হয়, তাহলে তিল থেকে, থেকে হয়। গাড়ি স্টেশন থেকে ছাড়লো, স্টেশন থেকে ছাড়লো, এই যে থেকে আছে। তারপর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এরকম চলমান কন্টিনিউয়াস কিছু থাকলে সেটা হবে হচ্ছে অপাদান কারক। আর যদি আমি বলি তিলে তৈল আছে, কোথায় তৈল আছে? তিলের মধ্যে তৈল আছে, তাহলে যখন এটা স্টিল থাকবে তখন সেটা হবে হচ্ছে অধিকরণ কারক। রাতে বৃষ্টি ছিল। কখন বৃষ্টি ছিল? রাতে বৃষ্টি ছিল। কখন বৃষ্টি ছিল? রাতে বৃষ্টি ছিল, স্টিল আছে, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। কিন্তু যদি আমি বলি রাত থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা হবে কি? অপাদান কারক। ইজ ইট ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে আমরা আর যে সমস্যা আছে সম্প্রদান কারক আর কর্মকারকের মধ্যে যে সমস্যাটা আছে সেটা সলভ করে নিই। সম্প্রদান, হ্যাঁ,
সম্প্রদান কারকের একটা এক্সাম্পল আমরা নেই হচ্ছে, আচ্ছা সম্প্রদান কারকে কোয়েশ্চেন কি করতে হবে? সম্প্রদান কারকে কোয়েশ্চেন করতে হবে হচ্ছে কাকে, আর কর্মকারক, কর্মকারকে কোয়েশ্চেন করতে হবে কি বা কাকে। তো এখানে প্রশ্নের ক্ষেত্রে সম্প্রদানের ক্ষেত্রেও কাকে, কর্মর ক্ষেত্রেও কাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা? এক্সাম্পল দিই আমি, ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। তাহলে আমি যদি প্রশ্ন করি কাকে ভিক্ষা দাও, ভিখারিকে, ভিখারিকে সম্প্রদান করে। আবার যদি আমি বলি কর্মকারের ক্ষেত্রে কাকে ভিক্ষা দাও, ভিখারিকে, ভিখারি হয়ে যায় কর্মকারক। তাহলে এই দুইটার মধ্যে প্যাচটা কিভাবে ছড়াবো? দেখো, যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হবে সেটা হবে সম্প্রদান। ভিখারিকে ভিক্ষা দাও, এটা কি নিঃস্বার্থভাবে না? এটার মধ্যে কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই, তাই এটা হচ্ছে সম্প্রদান। কিন্তু আমি যদি বলি দোকানদারকে টাকা দাও, কাকে টাকা দাও? দোকানদারকে। কাকে টাকা দাও? দোকানদারকে। কিন্তু দোকানদারকে কি আমরা একদম দান করে দিই? না, দোকানদারের কাছ থেকে আমরা কিছু একটা নিয়ে আসি, তাই না? তাহলে এটার মধ্যে কি কোনো নিঃস্বার্থভাবে দেওয়ার কোনো উপায় নাই, না থাকলে সেটা হচ্ছে কি কর্মকারক। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। আর আজকের কারকের এই ক্লাসের পর আমার মনে হয় যে আপনাদের হচ্ছে কারক নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হওয়ারই কথা না। তারপর হচ্ছে কোনো প্রবলেম যদি হয়, এখন হচ্ছে সবাই কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো করে ফেলুন। এর মাঝে হচ্ছে আপনাদের জন্য আমি সবগুলা প্রশ্ন একভাবে লিখে দিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। আপনারা আপনাদের মনে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেন হচ্ছে কমেন্ট বক্সে করে ফেলুন। কোয়েশ্চেন কোনটাকে কি দিয়ে কোয়েশ্চেন করতে হয় এটা আমি একসাথে লিখে দিচ্ছি। হ্যাঁ, কর্তৃকারক, কর্তৃকারকে কি প্রশ্ন করতে হবে? কে বা কারা? তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখে ফেলো, কার কি প্রশ্ন আছে, কে কোনটা বুঝো নাই। তারপর হচ্ছে কর্মকারক, কর্মকারক বলতে হবে কি বা কাকে। সম্প্রদান কারক, সম্প্রদান কারকে প্রশ্ন করতে হবে হচ্ছে কাকে দিয়ে। তারপর করণ কারক, করণ কারক হচ্ছে প্রশ্ন করতে হবে কিসের সাহায্যে বা কিভাবে। তারপর হচ্ছে অপাদান কারক, অপাদান কারকে প্রশ্ন করতে হবে হচ্ছে কোথায় থেকে, কোথায় থেকে, কখন থেকে। অধিকরণ কারকে শুধুমাত্র কোথায় বা কখন। ওকে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সবগুলা কোয়েশ্চেন হচ্ছে এখানে। আচ্ছা, অপাদান আর অধিকরণ তো
একই রকম। আমি বুঝিয়ে দিয়েছি অপাদান আর অধিকরণের মধ্যে পার্থক্যটা কী। তারপর দেখি আমি সবার কমেন্টগুলো পড়ি। কর্ম দুইটা, সেটারও অ্যান্সার দেওয়া হচ্ছে। ওকে, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমি তো ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো এখানে আমরা শেষ করছি। তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ওকে, বাই।